নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের গ্যাংটকে ডে 3 আর আরও একবার গুড মর্নিং উইথ দিস বিউটিফুল ভিউ ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আজকের দিনটা রেখেছি একদম রেস্ট করব, আশপাশটা ঘুরে দেখব, বিশেষ করে লোকাল সাইট সিন যেগুলো আছে, যেগুলো ট্যুরিস্ট স্পট নয় সেরকম কিছু, আর এখানকার কিছু খাবার ট্রাই করার ইচ্ছা আছে। আর আজ সকাল থেকে ওয়েদারটা খুবই ক্লাউডি হয়ে আছে, এই দূরের পাহাড়টা একদমই দেখা যাচ্ছে না, তাও এখন অল্প অল্প এই পাশটায় রোদ্দুর উঠেছে, যার জন্য হালকা হালকা ভিজিবল আছে। তবে সকালবেলা এত সুন্দর মেঘগুলো পুরো সামনে চলে এসেছিলো, পুরো এইখানে ছিল। আর আজকে ব্রেকফাস্টটা রুমেই বলে দিয়েছিলাম, কারণ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, মা বাবা সবাই রেডি হয়ে গেছে, আমিও ফুল রেডি হয়ে গেছি। তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, সেগুলো দেখো অবশ্যই শর্টসে। আর আমরা যে হোটেলটায় আছি সেই বিষয়টা একটুখানি আজকে বলে দিই। হোটেলটার নাম হচ্ছে হোটেল উৎপলা, যেমনটা দেখছো। অসাধারণ ওদের খাবার দাবার, ওদের রেস্টুরেন্টের খাবার রান্না ভীষণ ভালো, ভীষণ, পুরো 10 on 10। কারণ আমরা প্রত্যেক দিন এখান থেকেই ডিনার করছি, এখান থেকেই ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল হোটেল রুমের ট্যারিফের সাথে। আর ওদের রুম সার্ভিস, ওদের রুম ক্লিনিং, সব কিছু একদম এভরিথিং টপ নচ। অনেক খুঁজে খুঁজে আমি এই হোটেলটা বুক করেছিলাম, আর ফাইনালি আমরা সবাই ভীষণ স্যাটিসফাইড। মা বাবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমি আর ঘরে করলাম না, ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি এখানে। এখানেও হচ্ছে টেবিল সেট আপ আছে, তো এখানে বসে ব্রেকফাস্টটা করবো। বেরিয়ে পড়েছি আমরা, আর সকালের এমজি মার্গ একদম শান্ত, চুপচাপ, আর সন্ধেবেলা তো পুরো একদম জমজমাট, আলো জলে প্রচণ্ড, মানে লোকজন একদম ভর্তি। দুটো সময়েরই এমজি মার্গ একদম ডিফারেন্ট। তো আমরা এখন যাচ্ছি এখানের কাছে একটা লোকাল জগন্নাথ মন্দিরে। গুগলে দেখলাম যে ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের হোটেল, মানে হোটেল উৎপলা থেকে এটা হেঁটে দেখাচ্ছে এখানে 10 মিনিট। এবার জানি না কতক্ষণ লাগবে, আজকে আমরা হেঁটেই যাবো ঠিক করেছি। এমজি মার্গে যে সমস্ত দোকানগুলো দেখলাম, সেখানের থেকে লালচক বাজারে জিনিসপত্রের দাম একটু কম। বাঁ দিক দিয়ে গেলে সমস্ত জামা কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, হোটেল, আর ডান পাশ থেকে, ওই পাশ থেকে যদি যাও, ওয়াকিং স্ট্রিট যেটা, সেখান থেকে গেলে সব এখানকার যে লোকালরা, যে সমস্ত আমাদের ওখানে মুদির দোকানের মতো ওরকম আছে। তো ওখানে আবার এই ধরো একটু বিস্কিট বা জল, এই সমস্ত এগুলোর দাম হোটেলের থেকেও 5 টাকা করে কম, বা বাইরের এই সমস্ত দোকানগুলোর থেকেও একটু কম কম আছে। আর এখানে প্রচুর ট্রাভেল এজেন্টেরও জায়গা আছে, যারা এখানে এসে বুকিং করবে বা এখান থেকে গাড়ি নিয়ে ঘুরবে, তারা এগুলোতে এসে যোগাযোগ করতে পারো। আর হোটেলের বাইরে এমনি প্রচুর ট্যাক্সি পাবে, ওদের সাথেও বার্গেনিং করতে পারো, কিন্তু এখানে বার্গেনিংই হচ্ছে না, মানে যা দাম বলছে তাই, 1 টাকাও কমাচ্ছে না কোনো জায়গায়। গুগল ম্যাপ দেখাচ্ছিল যে এমজি মার্গ থেকে 1 মিনিট, তবে লোকাল লোককে না জিজ্ঞাসা করলে এখানে রাস্তা গুগল দেখে আসা খুব মুশকিল। ওই পিছনে দেখা যাচ্ছে এমজি মার্গ, আর ঠিক তার উল্টো দিকে এখানে চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মন্দির, শ্রী ঠাকুরবাড়ি মন্দির। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে শ্রী ঠাকুরবাড়ি মন্দির, চলো ভিতরে যাই। ও, ভিতরটা তো অনেক বড়। ওয়াও, এটা হচ্ছে সিকিমের সব থেকে বড় হিন্দু মন্দির। এখানে আসার কিন্তু কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আমি বললাম হ্যাঁ, আর চলে এলাম। কি অসাধারণ, আর এখানে না আসলে পুরো মিস করতাম। কি সুন্দর কাজ, মানে ফটোতে কতটা জাস্টিস করছে জানি না, তবে আজকে মানে হঠাৎ করে চলে এলাম। এখানে বিষ্ণুর 10 অবতার পুরো দেয়াল জুড়ে আঁকা।
ঠাকুরের মন্দির আছে, তো ওখানে এখন যাচ্ছি খালি পায়ে। কি ঠান্ডা ভিতরটা, কি ভালো না মা লাগছে। ভিতরটা এত বড়, এখানে হচ্ছে ভান্ডারা দেওয়া হয়, এখন বন্ধ আছে। এই যে কত বড় দেখো হলটা, আর ওপরে আছে মন্দির। চলো, হ্যাঁ সেইটা ঘুরে ঘুরে যাচ্ছে। চলে এলাম আমরা 3 তলায়, আর এটা তো দেখছি 360 ডিগ্রি একটা ডোম শেপের মন্দির। চারিদিকে প্রায় 10-এরও বেশি দেবদেবীর মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর। এখানে না আসলে সত্যি বিশাল মিস করতাম। শুধু যে দেবদেবীর মূর্তি রয়েছে তা নয়, এখানে অনেক দেবদেবীর মাইথোলজিক্যাল ঘটনাগুলো সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। এই যে শিব ঠাকুরের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই পুরো দৃশ্যটা। আর ওই পাশে শিবলিঙ্গের ওখানে রয়েছে তোমার সমুদ্র মন্থনের কাহিনী। এই যে সমুদ্র মন্থনের পুরো কাহিনীটা সুন্দরভাবে দেয়ালে ফুটিয়ে তুলেছে। ওই পাশে শনি মন্দিরও রয়েছে। আর এই আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। মন্দির থেকে বেরিয়েই রাস্তাতে একটা ট্যাক্সি আমরা ধরে নিয়েছি, আর এখন যাচ্ছি আমরা দো-ড্রুল চোটে। এখানে বলা হয় ওটাকে ছোটে মনাস্ট্রি এরকম একটা বলা হয়, তো সেখানে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, কালকে অবধি আমরা ঘুরেছি, রাস্তা একদম ফাঁকা বলতে আর কি টুরিস্টরা এরকমই ছিল, কিন্তু আজকে মানডে, আর আজকে হচ্ছে একদম মানে পুরো স্কুল কলেজ সব খুলে গেছে, সব রাস্তায় লোকজন বেরিয়ে পড়েছে, পুরো এখানকার লোকাল পিপল একদম সব চারিদিকে যে যার কাজে যাচ্ছে। 10 মিনিটে চলে এলাম ছোটে মনাস্ট্রি, আর এখন পুরো সিঁড়ি দিয়ে এরকম উঠছি, ছোট্ট ছোট্ট সিঁড়ি ওই ওপরে। কি সুন্দর না, একদম কষ্ট হচ্ছে না, এতটা উঁচুতে উঠছি। রাস্তাটা দেখলে বুঝতে পারবে কতটা এটা খাড়াই, কিন্তু এই সিঁড়িগুলো করে একদম অসুবিধা হচ্ছে না। সেই ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম, কতটা উঁচুতে সামনেই দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা, কি বলে এগুলোকে, গুম্ফা বলে মনে হয়। এই হচ্ছে দো-ড্রুল ছোটে মনাস্ট্রি, যেটা এখানে সবাই শুধু ছোটে মনাস্ট্রি বলে। আর এখানেও এরকম হুইল রয়েছে। এই যে এগুলো সবসময় ক্লকওয়াইজ ঘোরাতে হয়। কালকেও লেখা ছিল এনচে মনাস্ট্রিতে, আজকে এখানেও লেখা আছে কোন দিকে রোটেট করতে হবে। এপাশে প্রদীপ জ্বালিয়েছে, এই যে এদিকে প্রদীপ জ্বালিয়েছে, আর এইবার ঢুকবো ভিতরে। চলো, জুতো খুলে নিয়েছি। এই একটা জিনিস দেখলাম যেখানে এরকম রাখা রয়েছে, আর এখানে সবাই টাকা পয়সাও দিয়ে গেছে। এটাকে কি বলে কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই যে এটা হচ্ছে ছোটে মনাস্ট্রির ভিতরটা, দেখো একদম অন্যরকম। কাল থেকে অনেকগুলো মনাস্ট্রি দেখলাম, কিন্তু এটা একদম অন্যরকম। এই যে, আর এখানে বুদ্ধদেবের মূর্তিটাও অন্যরকম। এগুলোর নাম জানতে পেরেছি, এগুলোকে বলে হচ্ছে ছোটপতি, ছুপপতি বা ছোটপতি, ওই লামা ভাই বলল। হয়ে গেল আমাদের ঘোড়া, এবার নিচে নামছি পুরো হেলে হেলে।
2,000 years later. এসছি এখন লিংথাম মনেস্ট্রি, আর এখানে যেটা রাঙ্কা মনেস্ট্রি নামে পরিচিত। কিন্তু যে রাস্তা দিয়ে এলাম সেটা দিয়ে আসতে গিয়ে আমার তো পুরো হয়ে গেছে, মানে শিব 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 করতে করতে আসছি। কারণ রাস্তাটা প্রথম কিছুটা অংশ খারাপ, আর তারপরে রাস্তাটা এত জঙ্গলের মধ্যে না, পুরো এরকম কিচ্ছু নেই আশেপাশে, কিচ্ছু নেই, মানে ভয় লাগছিল রীতিমতো। আমি তো আস্তে আস্তে গাড়িও সেরকম দেখতে পাচ্ছি না, ভাবছি যে ভুলভাল জায়গায় চলে যাচ্ছি না কি করছি, মানে মাঝ রাস্তা থেকে ভাবলাম ফিরে যাব, কিন্তু এখানে এসে দেখছি যে না, একদম সুন্দর জায়গায় এসেছি, প্রচুর লোকজন রয়েছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, আর মানে দেখেছি তখন, অনেক দিনের ইচ্ছা যে আসবো এখানে, আর কিন্তু রাস্তাটা সত্যি ভয় লেগে গেছে পুরো। এই হচ্ছে রাঙ্কা বা লিংথাম মনেস্ট্রি। চলো ভেতরে যাই। এত কষ্ট করে, এত মনের মধ্যে ভয় নিয়ে এখানে এসেছি, কিন্তু সত্যি জায়গাটা অসাধারণ, ভীষণ শান্তির। এতটা রাস্তা আসা সার্থক, 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। উফ, কি শান্তি। এই ঘাট দো, হ্যাঁ চলো। কি জিনিস মিস করতাম এখানে না আসলে। এত হিউজ, এত চুপচাপ শান্ত। এখানে সব জায়গায় 20 টাকা করে পার্কিং, যেখানেই দাঁড়াও না কেন, মানে পার্কিংয়েই টাকা লাগে। কিন্তু ভিতরে ঢুকতেই, মানে এই যে আমরা মনেস্ট্রিতে ঢুকলাম পুরো ফ্রি, কিন্তু পার্কিংয়ে 20 টাকা। স্কুল থেকে সব বাড়ি ফিরছে, এই যে ছোট্ট ছোট্ট। চলে এলাম এমজি মার্গ। প্রচুর জ্যাম ছিল, তবে আজকে এখানকার লোকাল অনেক মানুষজন দেখতে পেলাম। সব বাচ্চারা স্কুল থেকে ফিরছে, অনেকটা হাঁটা, মানে স্কুল কলেজ, এখানের হাইকোর্ট, এখানে পুলিশ স্টেশন, এগুলো সব দেখতে দেখতে আসছিলাম। কদিন ঘুরেছি বেশিরভাগ ট্যুরিস্টই দেখেছি, কিন্তু আজকে বেরিয়ে হচ্ছে দেখলাম যে এখানকার সব মানুষজন কীরকম আর কি, আর তাদের লাইফস্টাইল অনেকটা মানে দেখতে পেলাম। আর এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। এমজি মার্গে চলে এসেছি। আজকে এখানের কোনো একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। অনেকটা লেট হয়ে গেল, প্রায় 4:15 মতো বাজে। আর এটা হচ্ছে আজকে লাঞ্চ, ভাত, ডাল, ভাজি আর এগ কারি নেওয়া হয়েছে। মা তো বলছে টেস্টটা বেশ ভালোই। আজ আমরা লাঞ্চ করলাম এখানে, বাবু মশাই রেস্টুরেন্ট। এটাই নিচ দিয়ে উঠে ওপরে যেতে হলো। আর এটা হচ্ছে ঠিক এই কিসের উল্টো দিকে হচ্ছে দ্য তাশি ডেলেক হোটেল, ওইখানে, ওই যে দ্য তাশি ডেলেক, আর তার উল্টো দিকে হচ্ছে এটা। আবারও এই আইসক্রিমটা কিনেছি। হ্যাঁ, আগের পরশুদিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, আর কি সুন্দর দেখতে। আর আজকে আবার নিয়েছি চকলেট, আর মা নিয়েছে স্ট্রবেরি। হোটেলে ফেরার পথেই ওভেন ইন দ্য মাউন্টেন, এখান থেকে নিলাম হচ্ছে এই পেস্ট্রিটা। এখানে পেস্ট্রি কিন্তু খুব সুন্দর সুন্দর, দেখো, এই দেখো। মাফিন তো প্রচুর আছে, সন্ধেবেলা আজকে মাফিন ট্রাই করব ভেবেছি। পিৎজা স্লাইসগুলো কত বড় বড়, প্রচুর মাফিন। আর এই পাশে হচ্ছে পেস্ট্রিও আছে সব।
আর এখানে প্রচুর বেকারির কুকিজ আছে, এই যে সল্টেড আনসল্টেড বাটার কুকিজ, সন্দেশ বিস্কিট, অনেক কিছু। এই দোকানটা কালকেই খুঁজে পেয়েছি। একটা পনির পাফ নিয়ে এসেছিলাম ফেরার সময়, আর এখন এটাকে খাবো। এখন বাজে হচ্ছে মোটামুটি 5:30 মতো। সকাল থেকেই দেখো আজকে পুরো এরকম ক্লাউডি ওয়েদার। ঠিক আছে, দুটোই এক্সপিরিয়েন্স হয়ে গেল, সানি ওয়েদার, ক্লাউডি ওয়েদার। তবে এই ভিউটাকে বাড়ি গিয়ে ভীষণ মিস করব, ভীষণ। সন্ধেবেলা হলে পুরো মনে হয় যেন পাহাড়ের গায়ে ছোট ছোট তারা জ্বলছে। এই হচ্ছে এখানের অবস্থা। এখন বাজে 8টা মতো, সেই 5:30 থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটুও থামছে না। ফাইনালি বৃষ্টিটা একটু ধরেছে 2.5 ঘন্টা পর, আর রেডি হয়ে গেছি কারণ লাস্ট সন্ধে একটুখানি এমজি মার্গে যেতে চাই, কয়েকটা জিনিস কেনাও বাকি আছে, তো সেই জন্য। আর এই টুপিটা এনেছিলাম পরবো বলে, এটা আমাকে তবলা স্যার গিফট করেছিলেন, দার্জিলিং থেকে এনে দিয়েছিলেন, এটা আমি এনেছিলাম, তো এখানে এতদিনে পরা হয়নি, তো ফাইনালি আজকে এটা পরেছি। মা বলছে একদম মানে মনে হচ্ছে যে হ্যাঁ গ্যাংটকে এসেছি, তো ভীষণ ঠান্ডা লাগছে বৃষ্টিটা হওয়াতে। তো এই হচ্ছে আজকে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন দেখা যাক কি কি কেনাকাটা করতে পারি, চটপট সারতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8:30টার কাছে বাজে। কেন ওপরে গিয়ে খাবো কেন? পাতো এ করো। এখানে একটা ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে, আর এই করছি আমরা ডিনার। এখানে চিকেন ভর্তা আছে, পনির আর হচ্ছে বাটার নান, তার সাথে স্যালাড আর আচার দিয়েছে। ব্রেকফাস্ট করা আমাদের ব্রেকফাস্ট করছি, ডিনার করা হয়ে গেছে। আর কাল থেকে এই জায়গাটাকে খুব বেশি মিস করব, মানে প্রত্যেক দিন হচ্ছে ঘুরে টুরে এসে এখানেই ডিনার করেছি, কারণ এখানকার খাবার, এখানের সার্ভিস, মানে কি বলবো একদম 100। তো আজকের মতো এই কমপ্লিট, আজকেই লাস্ট দিন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা পুরো 12টা 12:30 অবধি বৃষ্টি হচ্ছিল, আর ফাইনালি এখন একটুখানি ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও পাহাড়ের মাথাগুলোতে পুরো মেঘ ভেসে ভেসে রয়েছে, নিচের দিকে নেমে আসছে। তো আজকে তো আমরা বেরিয়ে যাব, আর সকাল থেকে নেক্সট ব্লগটা স্টার্ট করব। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে সন্ধেবেলাটা তো পুরো মানে অর্ধেকটা সময় রুমে বসেই কেটে গেল, তবে বাইরে বেরিয়ে বৃষ্টি ভেজা এমজি মার্গটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তবে এত কিছু কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, চটপট করে উইদিন 15 to 20 মিনিট সেগুলো কিনেছি। সেই সময়টা আর বেশি কিছু আমি ব্লগটা করিনি। তারপর রাত্রিবেলা ডিনার করলাম, ব্যাস দিনটা এইভাবেই শেষ হলো। পাহাড়ে বৃষ্টিও দেখা হয়ে গেল, ক্লিয়ার স্কাইও দেখা হয়ে গেল, মেঘ, সূর্য, রোদ্দুর সব কিছু দেখা হয়ে গেল। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এখনও যারা ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ। আজকেই লাস্ট মর্নিং, সো এই কিসটা অনেক বেশি স্পেশাল। টাটা।